আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সো আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব যে কিভাবে এই ধরনের প্রফেশনাল থাম্বনেলগুলো আমরা ফটোশপের মাধ্যমে তৈরি করতে পারবো। তো আজকে আমি যে সিস্টেমে বা যে মেথডে আমি এই থাম্বনেল ডিজাইন করেছি, এটি কিন্তু বিগিনার লেভেলের একজন ডিজাইনারও কিন্তু খুব সহজে ডিজাইন করে নিতে পারবে। এটি ডিজাইন করার তেমন কোনো বড় আহামরি বিষয় না। আমি এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত এলিমেন্টগুলো ইউজ করেছি, এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা গুগল থেকে নেওয়া। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ফিল্টার দেওয়া একটা থাম্বনেল। এটা আমি কালার গ্রেডিং করার পরে কালার গ্রেডিং করার পূর্বে এরকমটা ছিল, পরে আমি ক্যামেরা রব মেরে তারপরে এটাকে কালার গ্রেডিং করেছি। তো এখানে দেখাই আপনাদেরকে এলিমেন্টগুলো যেমন একটা এলিমেন্ট আছে, এখান থেকে আমি এখানে যে গ্লো ইফেক্ট এটা আলাদা করে নেওয়া, এখান থেকে এটাও আলাদা নেওয়া, টেক্সট আলাদা নেওয়া, তারপরে এই সমস্ত কিছুই আলাদা আলাদা নেওয়া। এখানে একটা মোশন ব্লার অ্যাড করা হয়েছে, এখানে এই যে অ্যারোপ্লেন, তারপরে যা কিছু আছে সব কিছু কিন্তু এখানে আলাদা আলাদা দেখতে পাচ্ছেন। ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে নেওয়া হয়েছে এখানে। তো এই সমস্ত এলিমেন্টগুলো আপনারা কোথায় পাবেন? আমি এগুলো গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। যদি আপনারা প্র্যাকটিস করার জন্য এই এলিমেন্টগুলো আপনাদের প্রয়োজন হয়, অনেকে আছে যে আমার এই ভিডিওটা দেখার পর একটু প্র্যাকটিস করবেন ভিডিওটা দেখে তো সেই জন্য আমি আপনাদেরকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সোর্স ফাইলগুলোর একটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, গুগল ড্রাইভ, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমরা কথা না বাইরে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি। কীভাবে এই থাম্বনেল ডিজাইন করবেন এই পুরো ভিডিওর মধ্যে আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি মিনহাজুল ইসলাম, আপনারা দেখছেন টেক এমআইএমবিডি। সো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। ওকে, তো আমরা প্রথমে থাম্বনেল তৈরি করার জন্য একটা ক্যানভাস আমাদেরকে তৈরি করে নিতে হবে। ক্যানভাস বা পেজ যেটাই বলেন না কেন, আমাদেরকে প্রথমে একটা তৈরি করে নিতে হবে। তো তার জন্য আমরা কন্ট্রোল এন বাটন প্রেস করব। এখান থেকে আমাদেরকে প্রথমে যে থাম্বনেল যে সাইজটা রয়েছে সেই সাইজটা আগে দিতে হবে। এখানে আমরা প্রথমে ওয়েট এখানে হচ্ছে 1280 বাই দিলাম, 1280 দিয়ে তারপর এখানে 720 লিখবো। এটা হচ্ছে থাম্বনেলের সাইজ, ইউটিউব থাম্বনেলের সাইজ। যদি কেউ ভুলে যান বা কারো জানার প্রয়োজন পড়ে তাহলে গুগলে যে সার্চ করলে হবে ওয়াইটি থাম্বনেল সাইজ, তাহলে আপনাদের সামনে থাম্বনেলের যে সাইজটা আসবে সেটা চলে আসবে। এবং এটা অবশ্যই কিন্তু পিক্সেল রাখবেন, এখানে অনেক কাছে ইঞ্চি দেওয়া থাকে, তো এখানে পিক্সেল রাখতে হবে। এরপর এখানে আপনার রেজলিউশন 300 রাখছি আমি, এবং এখানে কালার 8GB রাখলাম। তারপর এখানে ওকে বাটন প্রেস করে দিলাম। এবার আমরা প্রথমে যেটা করব, আমাদের নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই সিনারি ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে আনতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা একদমই সিম্পল, জাস্ট চলে যাবো আমাদের আগের পেজটাতে। এরপর এখান থেকে ফাইল, তারপরে প্লেসে চলে যাব। স্যার এখানে আমি অন্যটা মধ্যে গেছি, প্লেসে চলে যাব। প্লেসে আসার পরে এবার আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আমি অলরেডি গুগল থেকে নামিয়ে রেখেছি, যেগুলো হচ্ছে আমাদের সোর্স ফাইল। এখানে আমি অবশ্যই একটা জিনিস বাড়তি করে নিয়ে রেখেছি, এটা আমাদের লাগবে না, অ্যারো, এই অ্যারোটা আমাদের লাগবে না, তো আমি ডিলিট করে দিলাম। তো এবার আমরা প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে প্লেস করব, জাস্ট ক্লিক করে প্লেসে ক্লিক করব, আমাদের পেজের মধ্যে অটোমেটিক্যালি এটা প্লেস হয়ে যাবে। তারপরে আমরা ইন্টার বাটন প্রেস করব। এরপর আমরা যেটা করব, এখান থেকে প্রথমে এটার মধ্যে একটা মোশন ব্লার অ্যাড করব। যেহেতু এখানে আমরা যদি দেখতে পাই তাহলে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু একটা মোশন টাইপের, একটা ব্লার টাইপের। তো মোশন ব্লারটা অ্যাড করতে হবে আমাদেরকে। ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার, এরপর এখান থেকে মোশন ব্লার। এই মোশন ব্লার আসার পরে এইবার এখান থেকে আপনার যেই অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেল চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো অ্যাঙ্গেল যেটা আছে এটা আমি রাখছি। ডিস্টেন্স এটা আমি ধরেন যে 57 রাখলাম, অথবা চাইলে এখান থেকে আপনারা কমায় দিতে পারেন, আপনারা বাড়াও দিতে পারেন। তো আমি ধরেন যেটা ছিল আগে আমি 55 রাখলাম, 55 আমাদের মোর দেন এনাফ। ওকে, এখান থেকে এবার ওকে দিলাম। প্রিভিউ যদি অফ করা থাকে, অনেক সময় আছে যে আমার এখানে প্রিভিউ অন করে, এই জন্য আমার দেখা যাচ্ছে। প্রিভিউ যদি অফ করা থাকে, প্রিভিউ অন করে দেখে নেবেন যে মোশন ব্লারটা কেমন হচ্ছে আপনার। তো এবার ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এরপর আমাদের কি আছে, এরপরে রয়েছে হচ্ছে আমাদের যে ছবিটাকে আনার জন্য এবার আমরা চলে যাব হচ্ছে আবারও আমাদের পেজে। তারপর এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে এখানে প্লেস থেকে চলে যাব আমাদের যে ছবিটা আছে, এই ছবিটার উপর ডাবল ক্লিক করব, তাহলে এটা আমাদের এখানে প্লেস হয়ে যাবে। তো এবার আমাদের কাজ হচ্ছে যে এটা তো একদম বর্তমানে আমরা যেহেতু প্লেস করেছি সেজন্য অটোমেটিকলি এটা স্মার্ট অবজেক্টে রয়েছে। যদি স্মার্ট অবজেক্ট না থাকে তাহলে রাইট ক্লিক করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট নামের একটা অপশন পেয়ে যাবেন। এখানে কনভার্ট টু লিঙ্ক রয়েছে, তো এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট নামের অপশন পেয়ে যাবেন। এই যে এখানে রয়েছে, এখানে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। তো এরপরে আমরা এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে আমরা এটার যে লিঙ্ক পেজটা রয়েছে, মানে এটার যে অরিজিনাল পেজটা সেখানে চলে আসবো। তো এখানে আমরা প্রথমে আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তার জন্য আমরা প্রথমে আমরা এখানে একটু ছবিটা ক্রপ করে নিই। তো আমরা এখানে চলে যাব ক্রপ টলে আসার পরে এবার আমরা ছবিটাকে একটু ক্রপ করে নিই। আমাদের এত বড় ব্যাকগ্রাউন্ড যেহেতু দরকার নেই, আর যেহেতু বড় ব্যাকগ্রাউন্ড দিয়ে সিলেকশন করতে গেলে একটা ভেজালে পড়ে যাবেন, তাহলে অন্যান্য জিনিসগুলো সিলেকশন করলে সেগুলোকে আনসিলেক্ট করতে একটু সময় লেগে যাবে। তারপরে এটা সিলেকশন হয়ে গেলে আমরা এটাকে ডান করে দিলাম। এরপর আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পালা। এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একদমই সহজ। যারা ফটোশপের 2019 সালের ভার্সন থেকে উপরস্থ যে সমস্ত লেভেলের ফটোশপগুলো রয়েছে সেগুলো যারা ইউজ করেন তাদের প্রত্যেকের কম্পিউটারে কিন্তু তাদের প্রত্যেকের ফটোশপে কিন্তু ম্যাজিক টুলের মধ্যে একটা অপশন থাকে সিলেক্ট সাবজেক্ট। ঠিক আছে, এই সিলেক্ট সাবজেক্টের উপর একটা ক্লিক করে দিব। সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করা লাগবে। এরপরে আমাদের যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রয়েছে অটোমেটিকলি এটা সিলেক্ট হয়ে যাবে। তো
এখানে আমরা প্রসেসে দেখতে পাচ্ছি আমাদের ছবিটাও কিন্তু অনেক জায়গা দিয়ে কিন্তু সিলেক্ট হয়নি। সেই যেসব জায়গাগুলোতে সিলেক্ট হয়নি ওইসব জায়গাতে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিব। এখান থেকে রাইট ক্লিক করবো ম্যাজিক টুলে, তারপরে কুইক সিলেকশন টুল পেয়ে যাব। এখান থেকে এবার দেখতে পাচ্ছেন যে আমার কুইক সিলেকশনের মধ্যে প্লাস রয়েছে। তো এখান থেকে যেহেতু আমরা সিলেকশনগুলো অ্যাড করব তাহলে সেখানে প্লাস দিয়ে আমরা দিলে এটা কিন্তু অ্যাড হবে না। আমরা যেহেতু এটাকে অ্যাড করবো, যদি এখন প্লাস এখন থাকা অবস্থায় ক্লিক করেন, যদি দেখেন অ্যাড হচ্ছে না তাহলে কী হবে, এখান থেকে মাইনাসটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেন এবার যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখবো আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সিলেকশন হচ্ছে। আবার এখানে প্লাস করতে হবে, এখান থেকে একটু প্লাস করে দিলাম, এখানে প্লাস করে দিচ্ছি, এখান থেকে এগুলো প্লাস করে দিলাম। এবার এখানে মাইনাস রয়েছে, এখান থেকে একটু মাইনাস করতে হবে। ওকে ওকে, এবার মাইনাস করে আবার এটাকে প্লাসে ক্লিক করে আরও মাইনাস আছে, এগুলোকে মাইনাস করে দিচ্ছি। তো আমাদের সিলেকশন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যেটা করবো, আমরা এই ছবিটাকে একটা মাস্ক করে নিব। তো ব্যাকগ্রাউন্ডটাকে মাস্ক করে নেওয়ার জন্য এবার আমরা এখানে জাস্ট মাস্কের আইকনের উপর একটা ক্লিক করে দেবো, তাহলে আমাদের ছবিটা মাস্ক হয়ে যাবে। এখানে যদি আমরা দেখি আমাদের কিছু নোটিশ রয়েছে মনে হচ্ছে, না 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 সব ঠিক আছে। তো এখান থেকে আমরা যেটা করব, আমরা ছবিটাকে এবার সেভ করে দিব। এখান থেকে জাস্ট কন্ট্রোল এস বাটন প্রেস করবো কিবোর্ড থেকে, সেট হয়ে গেছে। এবার আমাদের ছবিটাকে কন্ট্রোল টি বাটন প্রেস করে আমরা এটাকে একটু রিসাইজ করে নেব। ওকে, এখান থেকে আমরা ছবিটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দিই। রাইট ক্লিক করবো, এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করে দেবো। আমাদের ছবিটি স্মার্ট অবজেক্টে কিন্তু কনভার্ট হয়ে গেছে। এবার আমরা কন্ট্রোল টি বাটন প্রেস করে এটাকে একটু বড় করে দেবো। ছবিটাকে আমাদের মতো করে একটু রিসাইজ করে নেব, তাহলে হবে। এখান থেকে একটু রিসাইজ করে এই ওকে চলে, মোর দেন এনাফ। তো এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের ছবিটার মধ্যে যে গ্লো ইফেক্ট আছে, এই গ্লো ইফেক্টটা আমাদেরকে দিতে হবে। গ্লো ইফেক্ট দেওয়া কিন্তু একদম সহজ একটা বিষয়। তা আমরা জাস্ট এই ছবিটার মধ্যে পুনরায় আমরা যে ছবিটার যে লেয়ারটা আছে, লেয়ারের থাম্বনেলের উপরে ডাবল ক্লিক করব, লেয়ারের অরিজিনাল লোকেশনে চলে আসবে। এরপর আমরা যেটা করব, এখান থেকে এই যে কালার আইকনটা এখানে ক্লিক করে আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট ম্যাপ নেব। এই যে গ্রেডিয়েন্ট ম্যাপ দেখতে পাচ্ছেন, এই গ্রেডিয়েন্ট ম্যাপে ক্লিক করার পরে এবার আমরা ব্লু কালারের একটা গ্রেডিয়েন্ট নেব। তো ব্লু কালারের গ্রেডিয়েন্ট নেওয়ার জন্য আমরা এখান থেকে জাস্ট এখানে গ্রেডিয়েন্টের যে কালারটা রয়েছে এখান থেকে আমরা কালারটা প্রথমে ব্লু করে দিই। এখান থেকে কালারটা ব্লু করে দেন এন্টার দিলাম। এরপরে আমাদের এখানে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দেওয়া, ব্লেন্ডিং মোড দিতে হবে। এখান থেকে লাইনার যে ব্লেন্ডিং মোডটা রয়েছে আমরা এটা দিব। দেওয়ার পরে এবার এখান থেকে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিব। কন্ট্রোল আই বাটন প্রেস করলে আমাদের যে মাস্কিংটা সেটা পুরোপুরি ব্ল্যাক হয়ে যাবে। এরপর আমরা কি করব, আমাদের এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করব। তারপর এখান থেকে ব্রাশের যে কালারটা সেটা অবশ্যই সাদা রাখতে হবে আমাদেরকে উপরে, এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকলে ওটা যথেষ্ট চলবে। এবার আমরা কি করব, প্রথমে আমাদের এই যে লেয়ারটা আমরা ক্রিয়েট করলাম গ্রেডিয়েন্ট ম্যাপের, সেই লেয়ারটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দিব। কি করব, ক্লিপিং মাস্ক। রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এটা আছে, এখানে ক্লিক করার পরে আমাদের নিচে লেয়ারের সাথে এটা মাস্ক হয়ে যাবে। তারপরে এবার আমরা কি করব, ব্রাশের সাইজটাকে একটু ছোট করে নিব। ব্রাশের সাইজটাকে একটু ছোট করে নিলাম আমি, এরকম থিকনেস করে নিব আমি। নেওয়ার পরে এবার আমরা জাস্ট কি করব, এরকম ছবিটার চারদিকে হালকা হালকা করে এরকম রাউন্ডভাবে ঘষবো। ঠিক আছে, এতে কিন্তু আমাদের যে গ্লো ইফেক্টের যে একটা ইয়ে থাকে, আই মিন স্টক টাইপের যে একটা বাইট থাকে সেটা কিন্তু চলে আসবে। এটা অনেকে অনেক রকমভাবে করে, যেমন দেখা গেছে যে ছবির লেয়ারের উপরে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যায়, তারপর এখান থেকে আপনার ইন গ্লো নামের একটা অপশন আছে, যে ইনার গ্লো, এই যে ইনার গ্লো নামের অপশন আছে, এখান থেকে জাস্ট এখানে কালারটাকে জাস্ট এরকম সায়ান কালার করে, এরপর এখান থেকে আপনার লাইনার দিয়ে, এরপর এখান থেকে জাস্ট এখানে সাইজটাকে কমায় বাড়ায় আপনি এখান থেকেও চাইলে গ্লো ইফেক্ট অ্যাড করতে পারেন। যেমন আমি যে এখানে করলাম, এটা করলে কি হয় যে আপনার প্রপারলি মানে গ্লো ইফেক্টটা বোঝা যায় না, অনেকটা স্টক টাইপের হয়ে যায়। তো সেই জন্য আমরা যেটা করব, আমরা গ্রেডিয়েন্ট ম্যাপ নিয়েই আমরা সবসময় করে থাকি। আমরা যত ক্লায়েন্টের কাজ করেছি গ্রেডিয়েন্ট ম্যাপ নিয়ে কিন্তু করলে প্রফেশনালি একটা গ্লো ইফেক্ট চলে আসে। গ্রেডিয়েন্ট ম্যাপ নেওয়ার পরে এবার আমরা ব্রাশ টুল নিয়ে এরপর এইভাবে বসে দিব, এইভাবে জাস্ট বসে দিব। তো আরেকটা বিষয় বলে রাখি, হয় আমার ভিডিওটা একটু সময় সাপেক্ষে একটু তাড়াতাড়ি কথা বলতে পারি অথবা একটু তাড়াতাড়ি কাজ করতে পারি, একটু কষ্ট করে আপনারা দয়া করে একটু টেনে দেখে নেবেন। যদি আপনাদের কোনো জায়গা দিয়ে বুঝতে অসুবিধা হয় ওটাকে একটু পিছনে টেনে স্কিপ করে একটু দেখে নেবেন, বা একটু স্লো মোশন করে দেখে নিতে পারেন, একটু যেভাবে খুশি আপনারা একটু দেখে নিতে পারেন। আমি সময় সাপেক্ষে আমার ভিডিওটাকে একটু কম সময়ের মধ্যে করার জন্য আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি এটা। এইভাবে করে আপনারা সাইডগুলো একটু ভালোভাবে সুন্দর করে করে দিবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, এভাবে গ্লো ইফেক্ট যখন ব্রাশটা চালাবেন তখন একটু নিখুঁতভাবে চালানোর চেষ্টা করবেন। আসলে মনে রাখবেন কাজ কিন্তু সব আপনার হাতে, আপনি যেভাবে করবেন সেভাবে কিন্তু হবে। আপনি চেষ্টা করবেন আপনার কাজগুলোকে একটু নিখুঁতভাবে করার জন্য, গ্লো ইফেক্টটাকে একটু নিখুঁতভাবে দেওয়ার জন্য, তাহলে আপনার কী হবে, দেখতে অনেকটা একটু সুন্দর লাগবে। এভাবে করে আমি ব্রাশটাকে দিয়ে দিলাম।
তারপরে সেমভাবে এই সাইডটাতেও আমি করে দিলাম, এখান থেকে এইভাবে দিলাম। ওকে, আমরা এভাবে আমাদের গ্লো ইফেক্টটাকে পুরোপুরিভাবে দিয়ে নিব। গ্লো ইফেক্ট দেওয়া শেষ হয়ে গেলে এবার আমরা যেটা করব, আরেকটা লেয়ার নিয়ে নিব এখান থেকে, যেটা হচ্ছে সলিড কালারের লেয়ার। এখান থেকে জাস্ট কালার এখানে ক্লিক করে সলিড কালার নিয়ে নিব। নেওয়ার পরে সলিড কালারটা আমরা স্যান্ড কালার নিব, নিয়ে এখান থেকে সেমভাবে লাইনার দিয়ে দিব ব্লেন্ডিং অপশনটা। তারপর এখান থেকে আবারও কন্ট্রোল আই বাটন প্রেস করে এটাকে মাস্কটাকে অফ করে দিব। এরপর আবার ব্রাশ টুল সিলেক্ট করে এটার অপাসিটিটাকে এবার একটু কমিয়ে দিব, 50% করে দিব অপাসিটি এবং ফ্লো। 50% করে ব্রাশের সাইজটাকে একটু বড় করে একটু জায়গা জায়গা হালকা হালকা করে এভাবে একটু ক্লিক করে দিব। তাহলে দেখা যাচ্ছে যে গ্লো ইফেক্টটা কিন্তু আর একটু ভালো হবে। এভাবে কিন্তু গ্লো ইফেক্টটা কিন্তু একটু ভালো হবে, একটু ন্যাচারালি দেখাবে গ্লো ইফেক্টটা। ওকে, তো আমরা গ্লো ইফেক্টটা দেওয়ার পরে এবার আমরা যেটা করব, এখানে লেয়ারের রাইট বাটনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা প্রথমে লেয়ারটাকে ক্লিপিং মাস্ক করে দিব। ক্রিয়েট ক্লিপিং মাস্ক এটাতে ক্লিক করলে আমাদের যে গ্লো ইফেক্টটা রয়েছে সেটা কিন্তু আমাদের যে ছবির লেয়ারটা এটার মধ্যে কিন্তু ক্লিপ হয়ে যাবে। তো এবার আমরা কী করব, কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করে দিব। বাস, এরপরে আমাদের এখানে কিন্তু গ্লো ইফেক্ট ছবির মধ্যে যেটা অ্যাড করা দরকার ছিল সেটা কিন্তু হয়ে গেছে। এবার আমরা যেটা করব, এখান থেকে আরেকটা লেয়ার নেব। নেওয়ার পরে এবার আমরা ব্রাশ টুলে গিয়ে ব্রাশের সাইজটাকে একটু বড় করে এরপরে এখান থেকে আমরা সায়ান কালারটাকে একটু নিয়ে নিব, এটা পিছনে ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য। এরপরে আমরা লেয়ারের যে ব্লেন্ডিং অপশন এটা আমরা লাইনার করে দিব, করে এখানে জাস্ট এটা ক্লিক করব। প্রথমে এখানে আমার ব্রাশের সাইজটা কমানো, এখানে একটু বাড়িয়ে নিলাম। এবারে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা গ্লো ইফেক্ট এসে পড়বে। এরপর এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা ছবির লেয়ারের নিচে নিয়ে যাবো, এভাবে ধরে টেনে ছবির লেয়ারের নিচে নিয়ে এটাকে একটু বড় করে দিব কন্ট্রোল টি দিয়ে। বাস, আমাদের ছবির পিছনে কিন্তু একটা ইয়া হয়ে গিয়েছে। এবার যদি আমরা কন্ট্রোল জে দিয়ে এটার আরেকটা কপি করি তাহলে কিন্তু কালারটা একটু বাড়বে। ওকে, বাস আমরা এই পর্যন্ত রাখলাম। এরপর আমরা দেখি আমাদের ছবির যে গ্লো ইফেক্ট সেটা কিন্তু এখন আমাদের দেওয়া শেষ। এরপর আমাদের টেক্সট বসানো পালা। তো টেক্সট বসানোর জন্য আমরা এখানে প্রথমে টাইপ করে নেব। প্রথমে আমরা এখানে যেহেতু লেখা আছে ট্রাভেল, তো আমরা এখানে ট্রাভেল লিখবো। ওকে, আমরা প্রথমে এখানে ট্রাভেল লিখলাম। ট্রাভেল লেখার পরে এবার ছবির টেক্সটটাকে আমরা যেই সাইজের আছে এই সাইজের আপাতত রাখি। এরপরে আমরা কি লেখা আছে, এখানে লেখা আছে হচ্ছে ট্রাভেল ফটোগ্রাফি। এরপর আমরা নিচের লেয়ারটাকে আরেকটা কপি করব। কপি করার পরে এবার এখানে লিখবো ফটোগ্রাফি, PHOTOGRAPHY PHY। ওকে, ফটোগ্রাফি। আচ্ছা, ফটোগ্রাফি এবার লিখলাম। লেখার পরে এবার কন্ট্রোল টি বাটন প্রেস করে আমরা এটাকে একটু ছোট করে দিই। আর ট্রাভেল যেহেতু একটা হাইলাইটেড টেক্সট পুরো থাম্বনেলের মধ্যে, তো সেটাকে একটু কন্ট্রোল টি দিয়ে হালকা একটু বড় করে দিব। এটা ছবির লেয়ারের নিচে দিয়ে দিবেন, এটাই কিন্তু একটা স্টাইল। তো এখানে আমরা ছবির লেয়ারের মধ্যে কিন্তু এই যে আগের থাম্বনেলে যদি আমরা দেখি ছবির লেয়ারের মধ্যেই কিন্তু টেক্সটটা রয়েছে। তো আমরা এভাবে ছবির লেয়ারের মধ্যেই টেক্সটটাকে দিয়ে দিব। এইভাবে দেওয়ার পরে ফটোগ্রাফিটাকে একটু আমরা এটার মধ্যে দিয়ে দিব। ওকে, দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের কালার দেওয়ার পালা। তো আমরা যদি কালারটা এখানে দেখি, এখানে প্রথমটার মধ্যে কিন্তু গ্রেডিয়েন্ট নেওয়া হয়েছে এবং পরেরটার মধ্যে জাস্ট এমনি টেক্সটের কালার রাখা হয়েছে। তো এবার আমরা ট্রাভেলে যে লেয়ারটা রয়েছে এটা রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে যাব। এরপর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে। গ্রেডিয়েন্ট ওভারলেতে আসার পরে এবার আমরা আমাদের যে কালারটা আমরা চাইলে যে কোনো একটা কালার এখানে চুজ করে দিতে পারি। তো এই কালারের সাথে কোন কালার ম্যাচ হয় এটা কিন্তু আগে দেখে নিতে হবে আমাদেরকে। তো এখান থেকে আমরা ধরেন এখানে পিঙ্ক কালার যেটা আছে আমরা এখানে সিলেক্ট করে দিলাম। ওকে, এটা দিয়ে এখানে কিন্তু আসছে না, একটা কারণ আছে। এখানে কিন্তু আপনার ব্লেন্ডিং মোডটা কিন্তু চেঞ্জ করার আছে, এটা নর্মাল করে দিলাম। এরপরে এটাকে আমি যেই অ্যাঙ্গেলটা রয়েছে এটাকে আমি চেঞ্জ করে এভাবে করে দিলাম। ওকে, এরপর আমাদের যে কাজটা সেটা হচ্ছে এটার মধ্যে একটু ব্লেবাল অ্যাড করা, কিন্তু তার আগে আমাদেরকে শ্যাডো অ্যাড করতে হবে। তো শ্যাডো এখান থেকে আমি এখানে প্রথমে ড্রপ শ্যাডো অ্যাড করি। ড্রপ শ্যাডো এখান থেকে ধরেন যে প্রথমে একটা আছে, এটা হচ্ছে ডিস্টেন্স কমিয়ে এটাকে স্পিডটাকে বাড়িয়ে নেব এবং সাইজ একদম ছোট বা হালকা একটু বড় রাখবো। বড় রেখে এবার এটার কালারটাকে একটু চেঞ্জ করে দিই, কালারটা সায়ানের মধ্যেই দিই। ওকে, সায়ানের মধ্যে একটু বড় করে দিই, হালকা একটু সাইজটা বড় করে দিই। ওকে, একটু ডার্ক কালার দিই, যেহেতু এখানে হোয়াইট এবং হোয়াইটের সাথে কিন্তু মিলে যাচ্ছে কালারটা, তো এখান থেকে একটু ডার্ক কালার করে দিলাম। এরপরে আরেকটা ড্রপ শ্যাডো নেব। এভাবে ড্রপ শ্যাডো বাড়ানোর জন্য জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন, ড্রপ শ্যাডো নিচের দিকে বেড়ে যাবে। ড্রপ শ্যাডো নিয়ে এবার এটার কালার দেবো পুরোপুরি ব্ল্যাক, অর্থাৎ একটা শ্যাডো যেরকম হয় আমরা ওরকম নিব। এখান থেকে ডিস্টেন্সটাকে একটু হালকা বাড়িয়ে বাকিটা এভাবে হাত দিয়ে কারেকশন দেখেন, মাউস দিয়ে এরকম ধরে ড্র্যাগ করলে কিন্তু আপনার যে ডিস্টেন্সটা এটা কিন্তু আপনি সেট করতে পারবেন। এবার এখান থেকে সেট করার পরে এভাবে সাইজটাকে একটু বাড়ায়, এখান থেকে স্পিডটাকে একটু বাড়ায় দিলাম। ওকে, হয়ে গেল। বাস, এরপরে আমাদের কাজ হচ্ছে টেক্সচার অ্যাড করা। টেক্সচার অ্যাড করার জন্য টেক্সচারে ক্লিক করব। টেক্সচারে ক্লিক করার পরে এখান থেকে স্কেলটাকে এবার বাড়ায় কমায় আপনি যেভাবে খুশি সেভাবে করে নিতে পারেন। এখান থেকে আমি এতটুকু দিলাম। তারপরে হচ্ছে আমাদের ব্লেবাল অ্যাড করতে হবে। ব্লেবাল অ্যাড করার জন্য এখান থেকে যে ব্লেবাল অপশন, এখানে এসে জাস্ট ব্লেবালটাকে এভাবে আপনি এখান থেকে সাইজ বড় ছোট যা করা দরকার। ব্লেবাল হচ্ছে যে 3D যে শেপটা, মানে 3D একটা ইফেক্ট অ্যাড করে দেয় ব্লেবালের জিনিসটা।
তো ব্লেবাল জিনিসটা কিন্তু আমার কাছে খুবই পছন্দের একটা জিনিস। তো ব্লেবাল জিনিসটা আমি বিভিন্ন থাম্বনেলে বিভিন্ন অ্যাঙ্গেলে ইউজ করার চেষ্টা করি, কারণ ব্লেবালটা থাকলে কি হয়, টেক্সটের মধ্যে একটা আলাদা ভাইব তৈরি হয়। ওকে, তো ব্লেবাল অ্যাড করার পরে এবার আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। যদি আমরা আগের থাম্বনেলটা দেখি, প্রায় কিন্তু সিমিলার, প্রায় মিলে গেছে, কালারটা হয় একটু চেঞ্জ আছে। তো আমরা জাস্ট এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে ক্লিক করে তারপরে এখান থেকে আমরা চাইলে এবার কালারটাকে একটু চেঞ্জ করে দিতে পারি এখানে দিয়ে। তারপরে এখান থেকে আমরা যে কালারটা এটা এই কালারটা দেওয়া ছিল, এই কালারের মধ্যে হালকা একটু গাঢ়, বাস ওকে সেভ। ওকে, বাস আমরা কিন্তু কালারটা ম্যাচ করে ফেলেছি। এবার আমরা ফটোগ্রাফির মধ্যে আমরা কোনো গ্রেডিয়ান্ট বা কোনো কিছু অ্যাড করি নেই। তো ফটোগ্রাফির মধ্যে কিন্তু একটা জাস্ট সিম্পল একটা কালার ছিল, সেই কালারটা হচ্ছে যে আমরা যেখানে টাইপ টুলে যাই, টাইপ টুলে গিয়ে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই। কালারটা হচ্ছে গিয়ে এখান থেকে এই যে অরেঞ্জ কালারের মধ্যে যেটা একটু গাঢ়, কী বলে কালারটার নাম আমি জানি না, এই কালারটা আসলে দিয়ে নিলাম। দেওয়ার পরে এইবার আমরা তো মনে করেন যে উপরে যে ইফেক্টটা রয়েছে এইটার মধ্যে জাস্ট গ্রেডিয়েন্ট বাদে সেটা সব ইফেক্টেই তো আমাদের নিচের লেয়ারে আছে, তাই না? আমরা যদি আগের যে থাম্বনেলটা আছে সেটা দেখি, দেখেন ব্লেবাল টেক্সচার সব কিছু কিন্তু আগেরটার মতোই আছে, খালি জাস্ট গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট নেই। তো সেক্ষেত্রে আমরা তো এই ইফেক্টটাকে কপি করে বসে গ্রেডিয়েন্টটাকে আউট করে দেবো, তাহলে আমাদের কাজ খুব সহজ হয়ে যাবে। এখান থেকে ইফেক্ট কপি করার জন্য জাস্ট ইফেক্টের উপরে ক্লিক করে অলটা চেপে ফটোগ্রাফির উপরে নিয়ে ছেড়ে দেবো, মানে ফটোগ্রাফির লেয়ারে। এরপর আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটাকে অফ করে দেবো, ঠিক আছে? গ্রেডিয়েন্টের যে চোখের আইকনটা এটাকে অফ করে দেবো, বাস আমাদের গ্রেডিয়েন্টটা অফ হয়ে যাবে। এরপরে আমাদের কি আছে, এখানে কিন্তু আমাদের ট্রাভেল এবং ফটোগ্রাফি লেখাটা একটু বড় হবে, তো আমরা এখানে একটু বড় করে দিই। এটাকে শিফট চেপে দুইটাকে লেয়ার সিলেক্ট করে এরপর এখান থেকে জাস্ট একটু টানে বড় করে দিলাম, আর ছবিটাকে একটু এদিকে নিয়ে আসলাম, তাহলে লেখাটা প্রপারলি একটু দেখা যাবে। ওকে, বাস গেল। এরপর এখান থেকে যে ট্রাভেলের যে এলিমেন্টটা রয়েছে এটা আমাদেরকে আনতে হবে। তো তার আগে আমরা যেটা করব, এখান থেকে যে গ্লো ইফেক্টটা এটাকে একটু সেট করে নিই, যেহেতু ছবিটাকে আমরা সরিয়েছিলাম, গ্লো ইফেক্টটাকে সরানো হয়নি, গ্লো ইফেক্টটাকে একটু অ্যাডজাস্ট করে নিই। ওকে, এখানে কিন্তু আরেকটা গ্লো ইফেক্ট রয়েছে এখানে নিচে, তো এই গ্লো ইফেক্টটাও কিন্তু সেমভাবে আমরা দেবো। জাস্ট এখান থেকে একটা নতুন লেয়ার অ্যাড করব। নতুন লেয়ার বানানোর পরে এখান থেকে আমরা যেই কালারটা দিব, ওই কালারের যে গ্লো ইফেক্টটা দেবো, ওই গ্লো ইফেক্টের কালারটা সিলেক্ট করে এরপর এখান থেকে ব্রাশ টুলটা নিব। ব্রাশ টুলটা নিয়ে ব্রাশের সাইজটাকে এরকম রেখে এটা ক্লিক করব। এরপর এখান থেকে ব্ল্যান্ডিং যে মোডটা রয়েছে এটাকে লাইনার করে দিব। এখান থেকে যে লাইনার এটা দিয়ে তারপরে এখান থেকে এরকম কর্নারে এনে এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিলাম। ওকে, এবার এলিমেন্ট আনতে হবে। এলিমেন্ট আনার জন্য জাস্ট ফাইল থেকে প্লেস অথবা ওপেন দিতে পারি আমরা। এখান থেকে যে ওপেন অ্যাসে ক্লিক করার পরে এবার এখান থেকে এলিমেন্টটাকে নিয়ে আসলাম। এখানে এলিমেন্টটা যদি ওপেন না হয় ভাবে তাহলে জাস্ট প্লেস করে দেবেন। প্লেসে দিলাম, প্লেস থেকে এখানে প্লেস করে দিলাম। ওকে, এবার এই লেয়ারটাকে সবার উপরে নিয়ে আসি। এভাবে উপরে নিয়ে আসার জন্য জাস্ট এরকম মাউস দিয়ে ধরে ড্র্যাগ করলে উপরে চলে আসবে, অথবা আপনি চলে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট বাটন প্রেস করে আমরা যে ব্র্যাকেটটা রয়েছে ব্র্যাকেটটা দিলে কিন্তু একদম উপরে চলে আসবে এটা। তো এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এবার ম্যাজিক টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ম্যাজিক টুল দিয়ে সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা কিন্তু সিলেকশন হয়ে যাবে। এরপরে আমরা যেটা করব, এখান থেকে যে লেয়ারটা রয়েছে এই লেয়ারের যে লক দেখতে পাচ্ছি আমরা, সেই লকটাকে আনলক করবো। জাস্ট ক্লিক করবো, আনলক হয়ে যাবে। এরপর এখান থেকে ডিলিট করে দেবো। এইভাবে করে সাদা অংশগুলোকে এভাবে সিলেক্ট করে ডিলিট করে দেবো আমরা। এখান থেকে সিলেক্ট করে এভাবে ডিলিট করে দেবো। জাস্ট যে কটা সাদা অংশ রয়েছে আমরা এই সাদা অংশগুলোকে ডিলিট করে দেবো। ওকে, তারপরে আমরা এখান থেকে কী করবো, ডিলিট করে দেওয়ার পর এবার এভাবে মুভ টুল দিয়ে এভাবে ধরে আমরা যে থাম্বনেলটা রয়েছে এখানে নিয়ে আসলাম। আগের যে লেয়ারটা রয়েছে এটাকে ডিলিট করে দিই, এখান থেকে ডিলিট করে দিলাম। বাস, এরপর আমাদের এটা কিন্তু এখন হয়ে গেছে। এইবার আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু রিসাইজ করে নেব। গ্লো ইফেক্টটাকে উপরে রাখতে হবে, যে নিচে যে আমরা গ্লো ইফেক্টটা তৈরি করেছিলাম এটাকে উপরে রাখতে হবে। তো এই গ্লো ইফেক্টের লেয়ারে ক্লিক করে আমি লেয়ারটাকে ধরে টেনে আমি উপরের দিকে নিয়ে আসছি। ওকে, এভাবে উপরের দিকে নিয়ে আসলাম। এখান থেকে জাস্ট এভাবে এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু হালকা বড় করে নিলাম। গ্লো ইফেক্টটাকেও বড় করলাম এবং নিচে যে এলিমেন্ট রয়েছে এই এলিমেন্টটাকে একটু বড় করে দিলাম। ওকে, এবং ছবিটা যেহেতু নিচে পড়ে গেছে ছবিটা অবশ্যই আমাদের উপরে থাকতে হবে, তো ছবিটাকে উপরে লেয়ারে এনে বাস আমাদের ট্রাভেলের যে কাজটা এটা কিন্তু আমাদের প্রায় শেষ। এখানে আরেকটু এদিকে আসবে, আমি যদি এটাকে একটু এদিকে নিয়ে আসি। গ্লো ইফেক্টটাকেও সেমভাবে একটু বড় করে দিই। নিচের এলিমেন্টটাকে একটু বড় করতে হবে, জাস্ট একটু বড় করে দিলাম। ওকে, তারপরের কাজ হচ্ছে আমাদের নিচের যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মূর্তির কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে, এগুলো আমি কালেক্ট করে রেখেছিলাম আমার সোর্স ফাইলে রয়েছে। সোর্স ফাইলটা অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে কাজ করে প্র্যাকটিস করতে পারেন। তো এখান থেকে আমি চলে যাব ফাইল থেকে চলে যাব প্লেস থেকে আমরা এবার এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকে প্লেস করে দিব। মোডটা চেঞ্জ করে দেবো। ব্ল্যান্ডিং মোডটা চেঞ্জ করার জন্য প্রথমে আমাদেরকে উপরে ব্যাকগ্রাউন্ডের যে বাড়তি অংশগুলো এগুলোকে আমাদেরকে ইরেজ করে দিতে হবে। ইরেজ করে দেওয়ার জন্য জাস্ট এই লেয়ারের উপরে ডাবল ক্লিক করব, এটার লোকেশনে চলে যাব। এবার আমরা এখান থেকে ইরেজার টুল সিলেক্ট করব। তার আগে এখান থেকে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটাকে
আনলক করে অথবা একটা নতুন লেয়ার নিতে পারেন, কন্ট্রোল জে দিবেন, এটার একটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর এবারে এটাকে আমরা কি করব, এখান থেকে জাস্ট ইরেজ করে দেবো, এভাবে ইরেজ করে দেবো। ওকে, এভাবে করে আমরা বাড়তি যে অংশগুলো রয়েছে আমরা এটাকে কী করলাম, ইরেজ করে দিলাম। ওকে, এভাবে ইরেজ করে দিলাম, নিচের অংশগুলোকেও আমরা ইরেজ করে দিলাম। এগুলো থাকলে কি হয়, আমাদের বাড়তি একটা বাজে একটা ইফেক্ট তৈরি করবে, তো সেই জন্য আমি বাড়তি ইফেক্টগুলো তৈরি করে বাড়তি যে জায়গাগুলো রয়েছে এগুলোকে আমি ইরেজ করে দিলাম। এবার সেভ করে দিলাম। আর যে ব্ল্যান্ডিং অপশনটা আছে এটাকে চেঞ্জ করে মাল্টিপল করে দেবো, এখান থেকে মাল্টিপল করে দিব আমরা। মাল্টিপল করে দিলে তাহলে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে একটু মোটামুটি ম্যাচ হয়ে যাবে। এবার কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু রিসেট করে নেব। রাইট ক্লিক করে এটাকে ফ্লিপ টু হরিজন্টাল করে দিচ্ছি, তাহলে এটা এক সাইড থেকে আরেক সাইডে চলে আসবে। এবার জাস্ট এটাকে একটা জায়গা মতন এখানে প্লেস করে দিব। ওকে, ব্যাস আমাদের কিন্তু কাজ প্রায় মোটামুটি শেষ। ওকে ওকে, প্রায় কিন্তু আমাদের এটার মতন হয়ে গেছে। এটা কিন্তু অপাসিটিটা একটু কমাতে হবে আমাদেরকে, এখান থেকে অপাসিটি অপশনে গিয়ে এখান থেকে একটু কমিয়ে দিলাম। আরেকটা কাজ করতে হবে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু গাঢ় আছে। তো ব্যাকগ্রাউন্ডটা গাঢ় করার জন্য আমরা জাস্ট সিম্পল কাজ, এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে একটু লাইট দেখাচ্ছে, ওটার মধ্যে কিন্তু আবার ঠিকঠাক দেখাচ্ছে। ঠিক আছে, এটার কারণ হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু গাঢ় হয় নাই। ঠিক আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু লাইট মোডে রয়েছে, তো সেই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো। এখান থেকে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা সিলেক্ট করার পরে এটার উপর ডাবল ক্লিক করে কন্ট্রোল এম দিয়ে একটু জাস্ট এখানে আমরা লাইটের যে ইফেক্টটা রয়েছে এই লাইটটাকে একটু কমিয়ে দেবো। আমরা জাস্ট এভাবে আমরা ইমেজে যেতে পারি, অথবা চাইলে এখান থেকে কালার আইকনে ক্লিক করে এখান থেকে করে দেবো কার্ভস। কার্ভস এসে জাস্ট কার্ভসটাকে একটু কমিয়ে দিলে বাস আমাদের লাইফ ইফেক্টটা কিন্তু কমে যাবে। বাস এবার আমরা কি করব, এটাকে সেভ করে দিলাম। বাস আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা প্রায় বসে গেছে। এখানে দেখেন একটু কর্নার বের হয়ে রয়েছে, এটাকে আবারও সেমভাবে আমরা একটু ইরেজ করে দিব। এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে এই যে ইরেজার অপশন আছে, ইরেজার অপশন থেকে ইরেজার টুলটিকে সিলেক্ট করে এগুলোকে একটু ইরেজ করে দিব। বাস তাহলে হয়ে গেল। এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে যে আমাদের যদি আগের থাম্বনেলটা দেখি এরোপ্লেনটা বসানো হয়েছে। তো এরোপ্লেন বসানো কিন্তু ওরকম করে আনে, এরোপ্লেনের সোর্স ফাইলও কিন্তু আমার কাছে রয়েছে। এরোপ্লেনের সোর্স ফাইলটা আমি এখান থেকে প্লেস করে দিই। তো এখানে চলে যাব ফাইলে, ফাইল থেকে চলে গেলাম এখানে প্লেসে আসার পরে এবার আমরা এখান থেকে এরোপ্লেনটাকে প্লেস করে দিলাম। এরোপ্লেনটাকে এবার উপরের লেয়ারে নিয়ে আসবো, উপরের লেয়ারে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এবার আমরা এখান থেকে ম্যাজিক টুলটা সিলেক্ট করবো। ম্যাজিক টুল দিয়ে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডকে মুভ করতে পারি, অথবা চাইলে ম্যাজিক টুলে ক্লিক করার পরে সিলেক্ট সাবজেক্ট এখানে ক্লিক করেও কিন্তু আমরা আমাদের যে সাবজেক্টটা রয়েছে এটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। তো এবার আমরা কি করব, আমাদের বিমানটা সিলেক্ট হয়ে গেছে, এবার আমরা কাট করে নেব। কন্ট্রোল এক্স দিব, আমাদের যেই লেয়ারটা আছে এটা কিন্তু কাট হয়ে যাবে, কন্ট্রোল এক্স দিব। এবার আমরা যে সাদা ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা রয়েছে এটা কিন্তু আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে এবার কন্ট্রোল ভি দিয়ে আমাদের প্লেনটাকে পেস্ট করে এবার আমরা এটাকে ছবির নিচে নিয়ে যাব। ছবির নিচে আনার পরে এবার এইটাকে আমি এভাবে প্লেসমেন্ট করে একটা জায়গায় বসাই দিব। যে এরোপ্লেনটা রয়েছে আমার এরোপ্লেনটাকে আমি এভাবে কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে প্লেসমেন্ট করে বসিয়ে দিলাম। ওকে, এটাকে উপরের লেয়ারে নিয়ে আসবো। ওকে, এখানে যে মূর্তি যে লেয়ারটা রয়েছে এটাকে একটু নিচের দিকে নিয়ে যাই আমি। ওকে, বাস ওকে চলে আসছে। তো এভাবে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের থাম্বনেলটা কিন্তু প্রপারলি রেডি হয়ে গেছে। এখন আমাদের জাস্ট লাস্ট যে একদম ফাইনাল ফিনিশিং যে কাজটা সেটা হচ্ছে যে আমরা আমাদের যে থাম্বনেলটা রয়েছে থাম্বনেলের মধ্যে একটু কালার অ্যাড করব। এর মধ্যে কিন্তু রয়েছে ক্যামেরা র ফিল্টার, মানে যেটা কালার গ্রেডিং বলা হয়, সেটার মধ্যে কিন্তু থাম্বনেলের মূল যে আকর্ষণটা সেটা কিন্তু রয়েছে। তো এবার আমরা কী করব, আমরা থাম্বনেলের প্রত্যেকটা লেয়ারকে গ্রুপ করে ফেলবো। তো সেটার জন্য শিফট কন্ট্রোল ই বাটন প্রেস করব, সবগুলো কিন্তু একসাথে হয়ে গেল। এবার আমরা চলে যাব ফিল্টারে, ফিল্টার থেকে চলে যাবো ক্যামেরা রতে আসার পরে এবার আমরা কী করব, ক্যামেরা র থেকে এবার আমরা আমাদের পছন্দের মতন কালারটাকে একটু অ্যাডজাস্ট করে নিব। দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি তাহলে এইভাবেও করতে পারেন। এখান থেকে লাইট কনট্রাস্ট এখানে সব কিছু বাড়িয়ে কমিয়ে আপনারা যেভাবে খুশি সেভাবে করে নিতে পারেন। ওকে, তো আমি এভাবে আমার মতন করে আমি করে নিচ্ছি। এবং সবচাইতে ওয়ান অফ দ্য মোস্ট যে পার্টটা সেটা হচ্ছে যে টেক্সচার। একটা থাম্বনেলের মধ্যে কিন্তু টেক্সচার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো টেক্সচারটাকে একটু বাড়িয়ে দিব এবং এখান থেকে এটাকে একটু বাড়িয়ে দিলাম। বাস এবার কিন্তু থাম্বনেলটা দেখতে অনেকটা একটু আর্টিফিশিয়ালি মনে হচ্ছে, একটু মানে খুব একটা সুন্দর ন্যাচারাল একটা ভাইব আসছে। ওকে, তারপরে এখান থেকে এটাকে স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিলাম। তারপরে এখান থেকে চাইলে আপনি যে কালার মিক্সার রয়েছে কালার মিক্সার থেকে একটু কালারটাকেও অ্যাডজাস্ট করতে পারেন। তো আমি এগুলো দেখালাম না, এগুলো আপনাদের মতন করে নেবেন। তো তারপরে আমি এখান থেকে কিছু কালার আছে যেগুলো একটু ধরা লাগে, না ধরলে নয়, এগুলো একটু সুন্দর জন্য ধরা লাগে। ওকে, ধরলাম। এরপরে এফএক্সে যাব, এফএক্সে যাওয়ার পরে এখান থেকে যে অ্যামাউন্ট আছে এটাকে একটু বাড়িয়ে দিব। এটা করলে কি হবে, সাইডে থেকে একটা ব্ল্যাক কালার একটা ভাইব চলে আসবে, এটা কিন্তু থাম্বনেলের সৌন্দর্য কিন্তু একটু বাড়ায়। ওকে,
এবার আপনার সব কিছু হয়ে গেলে এবার ওকে বাটনে প্রেস করব। এইবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের থাম্বনেলের মধ্যে কিন্তু খুবই সৌন্দর্য এবং খুবই সুন্দর একটা ভাইব কিন্তু চলে আসছে। আমরা যদি একটু বিফোর আফটার চেক করি, কন্ট্রোলারটা জেড দিব, বিফোর আফটার, বিফোর আফটার, বিফোর আফটার, ঠিক আছে। এখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে। সো ভিউয়ার্স, পুরো ভিডিওর মধ্যে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও এবং ডিজাইনের যত ভিডিও রয়েছে এগুলো যদি আপনারা পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন কোনো নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।